হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। জাকিয়া চৌধুরী আছি আপনাদের সাথে প্রতিদিনের মতো নতুন একটা ব্লগে আপনাদের স্বাগতম। তো দেখতেই পারছেন আমাদের সিলেটের আকাশ দেখিয়ে দিয়েছি। তো আমি এর আগে একটা ভিডিও আপলোড করেছি, অবশ্যই দেখে নিয়েছেন আই হোপ। আজকে সকালে অনেক কুয়াশা ছিল, কিছুই দেখা যাচ্ছিল না, তাই আমি আর আপনাদের ভাই একটু হাঁটতে বের হলাম বাচ্চাদের স্কুলে দিয়ে। তো ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি, আর আমার বাচ্চাদের সকালের খাবার কি দেই তাও শেয়ার করব। সো সকালে আমি ওদেরকে একটু ভাত খাইয়ে দেই, কারণ গ্যাস্ট্রিকের প্রবলেম হতে পারে তার জন্য। তো যেদিন যা থাকে, আর আমার ছোট ছেলে প্রেফার করে দুধ এবং গুড় দিয়ে ভাতটা খেতে। এখন হচ্ছে আমি আমার বাচ্চাদের টিফিনটা রেডি করব। তার জন্য হচ্ছে আমি পেঁয়াজ কুচি এবং মরিচ কুচি দিয়ে দিলাম, দেখতেই পারছেন, লবণও দিয়ে দিলাম। ডিম দিয়ে একটা ঝুড়ি করে নিব, আর এই ঝুড়ি দিয়ে হচ্ছে স্যান্ডউইচ বানিয়ে ওদেরকে দিয়ে দিব টিফিনে। এক এক দিন এক একটা টিফিন দেওয়ার চেষ্টা করি, এক এক রকম। তো এটা হচ্ছে আমি সুন্দর করে ঝুড়ি করে নিয়ে বাসায় যেরকম আমি যেভাবে করি ইজি ওয়েতে এই স্যান্ডউইচটা আমি করে দিই। আপনারাও খুব সহজে এটা বাসায় ট্রাই করতে পারেন বাচ্চাদের টিফিনের জন্য। আমি অনেক সময় ফ্রোজেন জিনিসও ওদেরকে দেই, আমি বানিয়ে রাখি, রোল বা সমোসা যাই বলেন। তো দেখতেই পারছেন আমার ঝুড়িটা হয়ে গেল, ডিমের ঝুড়িটা। এখন হচ্ছে আমি খুব ইজি ওয়েতে এই স্যান্ডউইচটা করে নিব স্যান্ডউইচ মেকারে। আলহামদুলিল্লাহ আমার বাচ্চা খুবই পছন্দ করে, তার জন্য এটা খুব সহজেই হচ্ছে আমি সকালে বানিয়ে দিতে পারি কোনো ঝামেলা ছাড়াই। তো এটা হচ্ছে আমি স্যান্ডউইচ মেকারে দিয়ে দিলাম। 5 থেকে 6 মিনিটের মধ্যেই হচ্ছে এই স্যান্ডউইচটা হয়ে যায়। খুব ইজিভাবে আমি ওদেরকে খুশিও করতে পারি। আসলে বাচ্চারা এক এক রকম টিফিন চায়। তো ভাবলাম আজকে আমার এই টিফিনটা আপনাদের সাথে শেয়ার করি, যেন আপনারা কিছু হলেও উপকৃত হতে পারেন যাদের বাচ্চা আছে তাদের ক্ষেত্রে। তো হয়ে যাওয়ার পর ওদের টিফিন রেডি করে দিব। দেন হচ্ছে আমি রুটি করে নিব, যেহেতু আমার খালা নাই, আমি নিজে অসুস্থ, বারবার বলছি, এখনও বলছি, খালা অসুস্থ, তাই আমাদের জন্য একটু রুটি করে নিব বেলা ছাড়াই। তো আপনারা যারা হচ্ছে এই রেসিপিটা চান আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন, এই রেসিপিটা আমি দিয়ে দিব, কারণ পুরো রেসিপি আমি শেয়ার করিনি আপনাদের সাথে। বেলা ছাড়া রুটি খুব ইজি ওয়েতে করা যায়। আর এইদিকে হচ্ছে ওদের টিফিন বক্স রেডি আলহামদুলিল্লাহ। তো আপনাদের ভাইকেও কিছুটা দিয়ে দিলাম সকালে চায়ের সাথে নাস্তা করে হচ্ছে ওদেরকে নিয়ে জানুনি। আর এই হচ্ছে আমার সেই বেলা ছাড়া রুটি। আলহামদুলিল্লাহ অনেক টেস্ট হয়, অনেক সফট হয় এই রুটিটা খেতে। আমি আগেও হয়তো বা আপনাদের সাথে শেয়ার করেছি, আমার মনে নাই, বাট আপনারা চাইলে আমি এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতে পারি, আমাকে কমেন্টে জানাবেন। আলহামদুলিল্লাহ খুব ইজি ওয়েতে করা যায়। দেন হচ্ছে আজকে আমি আবারও ডাল রান্না করে নিলাম, এটা আমি আপনাদের সাথে শেয়ার করিনি। আর হচ্ছে মাছ ভুনা করে নিব। আর আজকের মাছ হচ্ছে আমি একটু খোলা দিয়ে নিয়েছি। অনেকেই বলবেন, আপনি না বলেন যে গ্যাস্ট্রিকের প্রবলেম হয়, তারপরও কেন আপনি একটু ভেজে নিয়েছেন? অনেক সময় আছে, অনেক মাছ আছে যে না ভাজলে খাওয়া যায় না। এটা হচ্ছে বিগ গ্রেড মাছ, এটা হচ্ছে অনেক সময় অনেকক্ষণ ধরে লবণ দিয়ে হলুদ মরিচ দিয়ে মাখিয়ে রাখে, দেন হচ্ছে যদি ফ্রাই করেন এটা খেতে অনেক টেস্ট লাগে। তার জন্য হচ্ছে এটা একটু ফ্রাই করে নিচ্ছি। অনেকেই আবার বলবেন, আপনি একদিন বলেন ফ্রাই করা ছাড়া খেতে, আবার বলেন ফ্রাই করে খেতে। আমি বলেছি এক এক দিন এক এক মাছ, এটা আপনারাও বুঝে নিতে পারবেন। ব্রিগেড মাছ হচ্ছে এভাবে ফ্রাই করে খেলে ভিতরে লবণ যায়, অন্য কোনো মাছে এতটা লাগে না, বাট ব্রিগেড মাছ একটু কেয়ার করে রান্না করতে হয়। তো আলহামদুলিল্লাহ আমার মশলাটা হয়ে গেল। আমি একটা টমেটো দিয়ে এই তরকারিটা রান্না করেছি। তো ছোটো একটা ব্লগ শেয়ার করলাম আপনাদের সাথে। আমি জানি না আমার কথাগুলো আপনাদের কেমন লাগছে, ঠান্ডা লেগে তো 12টা বেজেই আছে। যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন, লাইক করে কমেন্ট করে জানাবেন। আর এই 2 পিস মাছ আমি আমার বড় ছেলের জন্য রেখেছি, ও এভাবে খোলা দিয়ে খেতে পছন্দ করে, দ্যাটস ওয়াই। তো আমার মাছ রান্না শেষ, ধনেপাতা দিয়ে নামিয়ে ফেলবো। আপনারা ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আর বেশি করে লাইক কমেন্ট শেয়ার চাই। আল্লাহ হাফিজ, ভালো থাকবেন, কথা হবে অন্য কোনো ভিডিওতে, বাই।